ওকে, ঠিক আছে। সবাই দেখো তাহলে আমাদের নিয়ম ছিল যে ম্যাথ যেটা থাকবে আমাদের নিয়ম ছিল এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। লেট ফাংশন অফ এক্স ইকুয়াল কোসেক এ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল কোসেক এ এক্স। নেক্সট আমরা সবাই জানি আমাদের নিয়ম কি ছিল। নিয়ম ছিল বাম দিকে এক্সের পরিবর্তে বসাবো এক্স প্লাস এইচ। বাম দিকে যদি এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসায়, ডান দিকেও নিশ্চয়ই এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ হবে। কোসেক এ ইন্টু এক্স প্লাস এইচ। এই ব্যাপারটা তোমাদেরকে বারবারই বলতেছি আমি যে এই ব্র্যাকেটটা ঠিক মতো দিতে হবে। এই যে এক্সের জায়গায় তুমি কি করেছো অ্যাকচুয়ালি খেয়াল করো, তুমি এই যে এক্সের জায়গায় বসিয়েছো এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়েছো। সো অবশ্যই এই এর পরে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ব্র্যাকেটটা না দিলেই ভুল হয়ে যাবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এর পরে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। তাহলে আমরা এই যে কোসেক এ, এই এটা ভিতরে মাল্টিপ্লাই করে দিই। যদি এটা ভিতরে মাল্টিপ্লাই করে দিই কী হবে, এ এক্স প্লাস এ এইচ। আমরা এই এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা ম্যাথটা সে আগের মতোই করব, অর্থাৎ আগের মতো বলতে আমরা যেভাবে করেছিলাম আর কি, আমরা জানি উই নো। সো আমরা তাহলে আবারও লিখি আগের মতো করে, উই নো ddx of f of x, ddx of f of x limit h tends to 0 f of x plus h minus f of x divide h. ওকে, নেক্সট তাহলে আমরা ভ্যালুগুলি বসিয়ে দিই সবাই। ddx of f of x, f of x এর ভ্যালু হচ্ছে কোসেক এ এক্স। রাইট সাইডেও সবাই ভ্যালু বসিয়ে দিই। লিমিট এইচ টেন্স টু 0, প্রথমটার ভ্যালু হচ্ছে কোসেক এ এক্স প্লাস এ এইচ মাইনাস পরেরটার ভ্যালু হচ্ছে কোসেক এ এক্স। তো আমি ইচ্ছা করে একটা বড় ম্যাথ নিলাম, যেন এটা করলে অনেকগুলো পারা যায় এই কারণে। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভ্যালুগুলি বসালাম। ওকে, ভ্যালু বসানোর পর এখন আমাদের কাজ হবে যে কোসেককে ভাঙলে কি লেখা যায় মাহি? কোসেককে ভাঙলে কি লেখা যায়? 1/sin। তো দেখো আমরা সবাই জানি কোসেককে ভাঙলে লেখা যায় 1/sin। সো 1/, এই যে সাইন, 1/sin এ এক্স প্লাস এ এইচ মাইনাস, আবারও দেখো এই যে কোসেক, আবারও দেখতে পাচ্ছি কোসেক। তাহলে কোসেককে ভাঙলে লেখা যায় 1/sin, 1/sin এ এক্স। সো সবাই দেখতে পাচ্ছি বিষয়টা, আমরা কোসেককে ভেঙে 1/sin লিখলাম। সবাই জানি কোসেককে ভেঙে 1/sin লেখা যায়। ওকে, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এলসিএম করা। সবাই উপরে এলসিএম করবা। যদি সবাই উপরে এলসিএম করো তাহলে কেমন হবে? এলসিএম হচ্ছে সাইন এ এক্স প্লাস এ এইচ ইন্টু সাইন এ এক্স, এটা হচ্ছে এলসিএম। এটা যদি এলসিএম করি তাহলে উপরে কত হবে? উপরে হবে কোনাকুনি মাল্টিপ্লাই। যদি এটা এলসিএম হয় উপরে থাকবে সাইন এক্স থাকবে এখানে, আর এটা থাকবে এখানে। সো সাইন এ এক্স থাকবে এখানে মাইনাস সাইন এ এক্স প্লাস এ এইচ থাকবে এখানে। আমরা এলসিএম করলাম, এলসিএম করে এখানে রাখলাম এভাবে। সবাই ঠিক মতো লিখো। ওকে, আচ্ছা তাহলে ফারজানা তুমি, আমরা সবাই জানি যে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়। সো এইচ ইন্টু এই যে এটা সাইন এ এক্স প্লাস এ এইচ ইন্টু সাইন এ এক্স।
উপরে যা ছিল তাই, উপরে ছিল সাইন এ এক্স মাইনাস সাইন এ এক্স প্লাস এ এইচ। সো কী করলাম, আমরা কিছুই করি নাই, তোমাদেরকে একটু আগে বুঝিয়েছিলাম যে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়। সো এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গেল। আর কিভাবে হয়, এই দেখো এভাবে হয়, খেয়াল করো, এ বাই বি বাই সি, খেয়াল করো সবাই, এ বাই বি বাই সি। তাহলে এখন দেখো এ বাই বি ইন্টু ইন্টু, দেখো সবাই সিটা কিন্তু ডিভাইড আছে, সিটা কিন্তু ডিভাইড আকারে আছে। যে জিনিস ডিভাইড থাকে সেটাকে যদি কেউ ইন্টু করে দেয় তো নিশ্চয়ই সেটাকে উল্টায় দিতে হয়। আমরা সবাই জানি যেই ভ্যালুটা ডিভাইড আছে সেই ভ্যালুটা যদি ইন্টু হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে উল্টে দিতে হয়। সুতরাং এই সিকে উল্টালে হবে 1/c, সিকে উল্টালে হবে 1/c। এখন দেখো তো আলটিমেটলি কী হলো, এ বাই বি সি, দেখতে পাচ্ছি এটার সাথে এটা মাল্টিপ্লাই। সো আমি কি বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়। তোমরা দেখতে পাচ্ছ আসলেই এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়, ওটাকে উল্টায় দিলে এরকম আসে। এই কারণে সবসময় এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে এখন ম্যাথের এখানে এখন ফর্মুলা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলা আমরা আগেও অ্যাপ্লাই করেছিলাম। সেটা কীরকম ছিল, সেটা হচ্ছে যে সাইন সি মাইনাস সাইন ডি, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। ওকে, তাহলে আমরা যদি এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করি উপরে কেমন হবে দেখো সবাই, খেয়াল করো, এটাকে মনে করব সি, এটাকে মনে করব ডি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এটাকে মনে করলাম সি আর এটাকে মনে করলাম ডি। তার মানে কী হলো, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এখন তাহলে কেমন হবে দেখো, 2 cos সি প্লাস ডি বাই 2, খেয়াল করো এটা হচ্ছে সি প্লাস এটা হচ্ছে ডি, সি প্লাস ডি বাই 2। নেক্সট সাইন সি মাইনাস ডি বাই 2, এটা সি মাইনাস এটা ডি বাই 2। নিচে যারা ছিল তারাই থাকবে, সো নিচে যারা আছে তাদেরকে ভালো করে লিখে দাও, নিচে যারা আছে তাদেরকে সবাই ভালো করে লিখে দাও। ওকে, তাহলে এবার দেখো, এবার আমাদের কাজ হবে একটু ক্যালকুলেশন করা। তাহলে ক্যালকুলেশনটা কীভাবে সম্ভব দেখো, কনস্ট্যান্ট টু লিমিটের বাইরে চলে আসলো, কনস্ট্যান্ট টু লিমিটের বাইরে, লিমিটের ভিতরে যারা থাকে তাদেরকে ভালো করে লিখব, কস থাকে, পরে দেখতে পাচ্ছি 2ax থাকে প্লাস এ এইচ বাই 2। আশা করি সবাই দেখতে পাচ্ছি ax প্লাস ax 2ax। নেক্সট সবাই খেয়াল করো, প্লাস ax মাইনাস ax কাটাকাটি, প্লাস ax মাইনাস ax কাটাকাটি করলে কি থাকে, ওখানে থাকে সাইন মাইনাস এ এইচ বাই 2। নিচে যেটা ছিল সবাই ভালো করে লিখো, নিচে যেটা ছিল সবাই ভালো করে লিখো, ওকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এই যে মাইনাস দেখতে পাচ্ছ, সবাই খেয়াল করো, এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাসটা বাইরে চলে আসবে, এই যে মাইনাস দেখতে পাচ্ছ এই মাইনাসটা বাইরে চলে আসবে, বাইরে বলতে যে একদম বাইরে চলে আসবে। সো ওই মাইনাসটা বাইরে চলে আসলো। তো এখানে আর একটা কথা বলার আছে,
তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিলাম সেখানে এগুলো আসতে পারে, তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিলাম সেখানে আসতে পারে। কীরকম খেয়াল করো, এখানে সাইনের মধ্যে মাইনাস ছিল, সাইনের মধ্যে মাইনাস ছিল, এই মাইনাসটা বাইরে চলে আসলো। মনে করো একই রকম ম্যাথ, একই রকম ম্যাথ, মনে করো এখানে সাইন না থেকে কস থাকলো। খেয়াল করো সবাই, সাইন না থেকে মনে করো কস থাকলো, মাইনাস এ এইচ বাই টু। একজন বলো তো তখন কি অবস্থা হবে? স্যার cos a/2 হবে, তুমি ঠিক, কারণ cos আর sec হচ্ছে মাইনাস খেয়ে ফেলে। এক্স্যাক্টলি তুমি ঠিক কথা বলেছো। তাহলে সবাই এটা খেয়াল করবা ভালো করে, যে যদি এখানে সাইন থাকে বা অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে চলে আসবে। কিন্তু যদি এখানে সাইন না থেকে কস থাকে বা সেক থাকে, কস থাকে বা সেক থাকে, তখন কজ এবং সেক মাইনাসটা খেয়ে ফেলে। সো কস থাকলে অথবা সেক থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু কজ এবং সেক বাদে অন্য যে কেউ থাকলে এই মাইনাসটা বাইরে চলে আসবে। কিন্তু কস থাকলে বা সেক থাকলে এই মাইনাসটা বাইরে আসবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে সবাই খেয়াল করো, আমরা এখন কি করব, আমরা এখন আবারও সেই ডিভাইড করব। কীরকম ডিভাইড সবাই দেখো, সবাই খেয়াল করো কীরকম ডিভাইড। এই দেখো, 2ax, 2ax ডিভাইড 2, 2ax ডিভাইড 2 কী হবে? 2 2 কাটা যাবে, শুধু ax থাকবে। সবাই আবারও খেয়াল করো ভালো করে। এই দেখো, এই 2 আমরা ডিভাইড করতেছি, প্রথমটার সাথে ডিভাইড করলাম, আবার এই 2 ডিভাইড করব পরেরটার সাথে, পরেরটার সাথে ডিভাইড করলে কেমন হবে? ah/2। সবাই খেয়াল করছো, আমরা তেমন কিছুই করি নাই, শুধুমাত্র এই মাইনাসটাকে বাইরে আনছি এবং এই 2 দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি। বাকি সবাই ঠিক আছে। আমাদের এখন কাজ হবে লিমিটটা আলাদা করে দেয়া, আমাদের এখন কাজ হবে লিমিটটা আলাদা করে দেয়া। লিমিট আলাদা করার ক্ষেত্রে এখন আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের চিন্তা করতে হবে লিমিট যে আলাদা করব, কিন্তু কার সাথে কাকে রাখবো। লিমিট যে আমরা আলাদা করব, কিন্তু কার সাথে কাকে রাখবো। তো দেখো আমি লিখি খানিকটা আগে, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। -2 লিখলাম, লিমিট লিখলাম। নাবিলা বলো তো, লিমিট যে আলাদা করব কোনটার সাথে কোনটা রাখবো? ওই যে cos আর sin একটার সাথে আর দুইটা sin আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখন ভালো করে বুঝিয়ে দিই। সবাই ভালো করে খেয়াল করবা এই নিয়মটা। তোমরা হয়তো অনেকগুলো ম্যাথ করেছো, কিন্তু এটা হয়তো একবারও খেয়াল করোনি। এই জিনিসটা কিন্তু লিমিট এক্সারসাইজেও অনেকবার হয়েছে, আর এই এক্সারসাইজেও অনেকবার হয়েছে, যে তোমরা কাদেরকে আলাদা করবা। তো ঠিক আছে, এতক্ষণ হয়তো বা অল্প অল্প ছিল বলে বুঝতে পারোনি, এখন যেহেতু বেশি আছে, সো এখন ভালো করে খেয়াল করে নাও। এই নিয়মটা কিন্তু সব সময়ের জন্য, এই নিয়মটা সব সময়ের জন্য। সবাই খেয়াল করো, আলাদা করার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই এইচটা তুমি দিবা কার সাথে। মূল ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে এই এইচটা তুমি দিবা কার সাথে। মাহি বলো তো, এই এইচটা দিবা কার সাথে? sin ah/2 এর সাথে রাইট, এই লিমিট মিলায় এভাবে 1 এক্স্যাক্টলি, এই এইচটা তুমি দিবা সাইন এ এইচ বাই টু এর সাথে, ব্যাস। শুধু এতটুকু মেলাতে হবে, বাকি আর কাউকে মেলাতে হবে না। তার কারণ আমরা জানি, আমরা যে ওয়ানের যে ফর্মুলা করি, আমরা ওয়ানের যে ফর্মুলা করি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে ওয়ানের ওই ফর্মুলা কিন্তু, ওয়ানের ওই ফর্মুলা কিন্তু এটা দিয়ে সম্ভব না, এটা দিয়েও সম্ভব না, এটা দিয়েও সম্ভব না। তার কারণ এখানে তো এইচ নাই, এখানে এইচ নাই, এখানে এইচ থাকলেও অন্য কারোর সাথে প্লাস আকারে আছে, এখানে এইচ থাকলেও অন্য কারোর সাথে প্লাস আকারে আছে, একমাত্র এখানেই এইচ আছে। সো আমরা যদি সাইন এ এইচ বাই টু এর সাথে এইচটাকে নেই, তাহলে আমরা এটাকে মিলায়ে অন করতে পারবো। সো মূল ব্যাপারটা হচ্ছে ওয়ান করা। সো এই কারণে আমরা
এই ব্যাপারগুলো খেয়াল রাখবো যে কার সাথে কাকে নিতে হবে। সাইন এ এইচ বাই টু এর সাথে নিবা এইচ, ব্যাস শুধু এতটুকু। আর বাকি যারা আছে সবাই একসাথে, বাকি যারা যারা আছে সবাই একসাথে, কেননা তাদেরকে আমরা কখনোই ওয়ান বানাতে পারবো না। সো খেয়াল রাখবা সবাই এই সমস্ত ক্ষেত্রে তুমি তাদেরকে একসাথে রাখবা যাদেরকেও তুমি ওয়ান বানাতে পারবা। সো এই এইচটাকে তুমি এমন কারোর সাথে দিবা যার সাথে শুধুমাত্র এইচ আছে। এইচ আছে কিন্তু সাথে অন্য কিছু প্লাস আছে, তাহলে কোনো লাভ নাই। এইচ আছে কিন্তু সাথে অন্য কিছু প্লাস আছে, কোনো লাভ হবে না। এখানে তো এইচ নাই। সো নিচের এইচটা এমন কারোর সাথে দিবা যার সাথে কিনা শুধুমাত্র এইচ আছে। সো এটার সাথে দিয়ে দিলাম এটা, বাকি সবাই একসাথে। বাকি সবাই কারা কারা খেয়াল করো, এই যে এটা cos ax প্লাস ah/2, এটা একটা। আর কোনটা আছে, নিচে সাইন ax প্লাস ah। আর কোনটা আছে, সাইন ax। সবাই খেয়াল করলা যে বাকি যারা যারা ছিল সবাই একসাথে, বাকি যারা যারা ছিল সবাই একসাথে, শুধুমাত্র এই ভ্যালুটা হচ্ছে আমরা শুধুমাত্র তাদেরকে একসাথে রাখলাম যাদেরকে আমরা মিলায়ে আমরা ওয়ান বানাতে পারবো। যাদেরকে আমরা মিলায়ে ওয়ান বানাতে পারবো শুধুমাত্র আমরা তাদেরকে রাখলাম একসাথে। ওকে ঠিক আছে, তাহলে আমরা ঠিক সেই আগের মতো করে আমাদেরকে মিলাতে হবে। তাহলে -2 দিয়ে আবার লিমিট দিলাম, লিমিট দিয়ে যথারীতি সেই একই নিয়মটা হবে যে নিয়মটা অসংখ্যবার আমরা করেছি। সে অসংখ্যবার যে নিয়মটা করেছি সেই নিয়মটা কেমন ছিল সবারই জানা, যে সাইনের যে অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেলটা নিচে লিখতে হবে। সো সাইনের যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা লিখতে হবে নিচে। সাইনের যে অ্যাঙ্গেল থাকবে এই অ্যাঙ্গেলটা লিখতে হবে নিচে। ঠিক সেম জিনিসটা লিখতে হবে লিমিটে। সবাই এই কাজটা অসংখ্যবার করেছি। সাইনের যে অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেলটা লিখতে হবে নিচে, আর ওইটাই লিখতে হবে লিমিটে। তারপর দেখতে হবে যে তুমি কতটুকু বেশি লিখেছো। খেয়াল করো, এখানে ছিল এইচ, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইচ আছে। সো তুমি বেশি লিখছো কতটুকু, বেশি লিখছো a/2, a/2 বেশি লিখছো। অতএব এটার পাশে a/2 মাল্টিপ্লাই করে দাও। সো এখানে এই a/2 হচ্ছে বেশি আছে, a/2কে পাশে লিখে ব্যালেন্স করে দাও। সবার কাজ হবে পরেরটাতে লিমিটের ভ্যালুটা বসিয়ে দেয়া। সবাই খেয়াল করো, লিমিটের এই ভ্যালুটা সবাই পরেরটাতে বসিয়ে দিবা। কীরকম, এইচের ভ্যালু 0। সবাই কোথায় কোথায় 0 বসাবা, তাহলে এই যে এই এইচের পরিবর্তে 0 বসাবা, এই এইচের পরিবর্তে 0 বসাবা। সবাই তাহলে এইচের পরিবর্তে 0 বসানো শুরু করো। cos ax প্লাস 0, নিচে সাইন ax প্লাস 0 ইন্টু সাইন ax। এইচের ভ্যালু আমরা 0 বসিয়ে দিলাম। ওকে, তো ম্যাথ আমি অনেক দূর করলাম মোটামুটি। এখন শেষ পর্যন্ত কি হবে, -2 থাকলো। -2 থাকার পর এখন আমাদের কাজ কি হবে, এই যে এইটুকু ভ্যালু নিশ্চয়ই 1, সবাই জানি এইটুকুর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এইটুকুর ভ্যালু 1 লিখে দিলাম, এইটুকুর ভ্যালু 1 লিখে দিলাম। পাশে কি আছে, পাশে আছে a/2, পাশে আছে a/2। উপরে কত আছে, উপরে আছে cos ax, নিচে আছে sin ax ইন্টু আবারও sin ax। ওকে ঠিক আছে, তাহলে এতটুকু করার পর আমরা আর কি করতে পারি, আমরা এই 2 কাটাকাটি করে দিই। -a 2 কাটাকাটি। এবার সবাই খেয়াল করো, এই যে cos বাই সাইন, cos বাই সাইন মানে হচ্ছে cot। সবাই জানি cos বাই সাইন মানে হচ্ছে cot, লিখে দিলাম cot ax। সবাই জানি এটা যে cos বাই সাইন মানে হচ্ছে cot। ওকে, cos বাই সাইন মানে হচ্ছে cot। আর দেখো তো পাশে কি আছে, পাশে আছে 1 বাই সাইন। সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ
যে কস বাই সাইন মানে লেখা যায় কট, আর পাশে আছে 1/sin। 1/sin মানে কিন্তু কোসেক, 1/sin মানে কোসেক। ওকে, তাহলে সবাই খেয়াল করলাম ব্যাপারটা যে কস বাই সাইন মানে হচ্ছে কট, আর এই যে 1/sin মানে হচ্ছে কোসেক। সব কিছু মিলিয়ে তাহলে ফাইনালি আমরা লেফট সাইডে কি ছিল, লেফট সাইডে ছিল ডিডিএক্স অফ কোসেক এ এক্স, লেফট সাইডে ছিল ডিডিএক্স অফ কোসেক এ এক্স, আর রাইট সাইডে মাইনাস এ কোসেক এ এক্স কট এ এক্স। এটি হচ্ছে আমাদের আনসার। তো ম্যাথটা অনেক বড় ছিল, এই কারণে করে দিলাম। তো একই নিয়ম ফলো করে তোমরা করতে পারবা। এটার নাম্বার দিয়েছিলাম কত, আমি এটার নাম্বার দিয়েছিলাম কত একজন বলো, তাহলে আমি নাম্বারটা চেঞ্জ করে 15 নাম্বার। তাহলে একই নিয়মটা ফলো করে তোমরা 16 নাম্বার হিসেবে হোমওয়ার্ক করবা হচ্ছে sec 2x। sec 2x একই নিয়মে, ঠিক যেভাবে আমি কোসেক করে দিলাম এভাবে সেকটা হবে sec 2x, বরঞ্চ এটা আরও সহজ হবে কারণ এ থাকাতে ঝামেলা হয়েছে, এ থাকার কারণে ঝামেলা হয়েছে, 2 থাকাতে সুবিধা হবে। যাক, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করলাম এবং অনেকগুলি হোমওয়ার্কও দিলাম। এই সমস্ত হোমওয়ার্কগুলি ঠিকমতো করলে তারপর তোমাদের কাজ হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। এই সমস্ত হোমওয়ার্কগুলি ঠিকমতো করতে হবে, তাহলে পারা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে